দেখুন, এতে বিশেষ কিছু বলার নেই, কারণ মাহতাব শেখ একজন শ্রদ্ধেয় মানুষ, সজ্জন মানুষ, সমাজসেবী, প্রচুর মানুষকে দান ধান করেন। এইটা ওনার নিশ্চয়ই প্রশংসনীয় কাজ, এবং ওনার ভক্তদের অধিকার আছে যে ওনার হয়ে প্রচার করবেন, ওনার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবে, ওনাকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে পেশ করবে। এটা তার যারা অনুরাগী তারা করবে, তাদের এটা করার অধিকার আছে। কিন্তু মাহতাব শেখ সম্বন্ধে আমার যেটা প্রশ্ন, আমি একদমই ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবো না, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, এখন মাহতাব শেখের কোনো ক্যান্ডিডেট ফাইনাল হয়নি। উনি কংগ্রেস বা কোনো দলেরই ক্যান্ডিডেট হননি। আমি জানি না, উনি চাইলে নির্দল হিসাবেও লড়াই করতে পারেন। কিন্তু কথা হলো, উনি যে কাজটা করছেন, যেটা আমরা সবাই প্রশংসা করি যে উনি সমাজসেবক, মানুষের বিপদে দাঁড়ান, তো এই কাজটা করার জন্য এমএলএ হতে হবে কেন? আপনি তো এমনিও কাজ করতে পারেন। এমএলএ না হওয়ার কারণে কি আপনি দান দান করতে পারছেন না? আপনি তো যথেষ্ট সম্মানের সঙ্গে আছেন। কিন্তু কথা হয়ে গেল, যখন আপনি এমএলএ হয়ে যাবেন, মানে যেটা আপনার ইচ্ছা, হবে কি হবে না এটা তো ভবিষ্যৎ বলবে। এমএলএ হয়ে গেলে আপনার দায়িত্ব হবে বিধানসভা কাঁপানো, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করা, গর্জে ওঠা, সরকারের চোখে চোখ রেখে কথা বলা। এই কাজটা কি উনি অভিজ্ঞ, না অভ্যস্ত, না এইটা ওনার ন্যাচারাল? আমি ওনার ভিডিও দেখেছি, সুন্দর তার চেহারা, ভালো মানুষ, কিন্তু তাকে কথা বলতে দেখিনি। এবং কোনোদিন আমি জানি না ওনার কোনো এরকম রাজনৈতিক লড়াই বা সামাজিক লড়াই, সরকার বিরোধী কোনো লড়াই উনি দেখেছি। কারণ এই যে শাসক দল তৃণমূল, একটা ভয়ঙ্কর সত্যি, এর বিরুদ্ধে সেই ভয়ঙ্কর লড়াইটা কি দিতে পারবেন? এবং যেটা সাধারণ মানুষ আমাকে এসে বলছে, যে উনি যদি যেতেন, ওই বাইরন বিশ্বাসের মতো আবার তৃণমূলে চলে যাবেন, যেহেতু বড় ব্যবসায়ী, ওনার তখন ব্যবসায় ক্ষতি হবে, তৃণমূল তখন ওনার পিছনে পড়ে যাবে, বাধ্য হয়ে উনি আবার তৃণমূলে জয়েন করে যাবেন। এটা মানুষ কথা বলছে, কিন্তু আমার শুভেচ্ছা ওনার প্রতি রইল। মানুষের ইচ্ছা যেতেই পারে, আমি এমএলএ হব, আমি ইলেকশন লড়বো, এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি কংগ্রেস থেকে টিকিট পান না পান, এবং যদি নির্দল থেকেও লড়তে চান, ওনার প্রতি আমার শুভেচ্ছা থাকবে, সকলের এটা অধিকার। কিন্তু প্রশ্ন এটা হলো, ওনাকে নিজে ভাবতে হবে, এই যে উনি সুনাম অর্জন করেছেন একজন দানবীর হিসাবে, সজ্জন মানুষ হিসাবে, কাল কিন্তু উনি জেতার পর যদি এই প্রকল্পের যে হাল দেখছেন, সবাই তো কেউ কিছু করতে পারে না, তখন কিন্তু লোক বলবে কিছু কাজ করছে না, মানে সব সরকারি টাকাগুলো মানে খেয়ে নিচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, অভিযোগটা আসবে। কারণ এই কাজ কি করে করিয়ে নিতে হয়, এটার এক্সপার্ট উনি না। এখানে শিল্পপতি খলিলুর রহমান সাহেবও আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি কোনো কাজ করতে পারেন না। তো আপনি শিল্পপতি হলেই যে কাজ করিয়ে নেবেন, এটা ঠিক না। আপনি কি লড়াকু নেতা, আপনি কি প্রশাসন বোঝেন, আপনি কি সরকারের বিরুদ্ধে লড়তে জানেন, কাজ কি করে হাসিল করতে হয় সেই দক্ষতাটা কি আছে? হয়তো আপনার আজকে যে সুনাম আছে, আমিও আপনাকে সজ্জন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা পেশ করছি, কাল হয়তো মানুষের কাছে ভালোবাসার পাত্র ছিলেন, তখন হয়তো মানুষ আপনাকে গালাগালি দেবে, মানুষ আপনাকে অপমান করবে। আপনাকে বলছি, আপনি ভাবুন এইটা আপনার জন্য কতটা সঠিক সিদ্ধান্ত হবে। এইটা একজন বন্ধু হিসেবেই আমি বলতে পারি, কারণ এটা খুব কঠিন কাজ।